আমি আমার মেয়ের আমার বোনের বিয়ে দেওয়ার জন্যে আপনার গ্রামে একটা ছেলেকে চয়েস করেছি। আমার মেয়েটা হাফিজা, আমার বোনটা আলিম, কিন্তু আপনি ডেকে বললেন ওই বংশে আপনার বংশের মানুষের বিয়ে দেওয়া যাবে না, কারণ ছেলেটা মাতাল। এত আল্লাহ ওয়ালি মেয়ে এক মাতালের পাল্লায় পড়ে যাবে, কিংবা ভালো আলিম একটা বেশ্যা মেয়ে রান্ডির পাল্লায় পড়ে যাবে। বিয়েকে থেকে বাঁচানোর জন্যে ভালো ছেলেকে নোংরা মেয়ে থেকে, নোংরা মেয়েকে ভালো ছেলে থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ওই বিয়েটা যদি গীবত করে ভেঙে দেন তো গুনাহ হবে না, মুমিনকে বাঁচানো হবে। অতএব বেশ কিছু গীবত আছে যেগুলো করা যাবে, এর ভিতরে কোনো গুনাহ হবে না। গীবতের ডেফিনেশন হচ্ছে মানুষকে মানুষের কাছে ছোট করা। ছোট করা যদি উদ্দেশ্য থাকে গীবত হয়ে যাবে, আর সাবধান করা যদি উদ্দেশ্য থাকে গীবত হবে না। কথাটা বোঝাতে পারলাম? একই জিনিস, একই কথা, খালি নিয়তটা চেঞ্জ করে নেন। আমার নিয়ত ওকে আমি সাবধান করছি। ছোট ভাইটা মাতাল হয়ে গেছে, বড় ভাইকে ডেকে ফিস ফিস করে বলছি খুব মাথা, যখন তখন মদ খেছে, ঘুরছে, দেখবি করে দুটো থাপ্পড় টাপড় দিগা, ও যে নোংরা হয়ে গেছে। এটাতে গীবত হবে না, বরং কাউলুন মারিফুন হবে। এটা হেদায়েতের নেকি পাবেন আপনি। কিন্তু হো হো করে হাসছে আর বলছে বলিস না, বাস, মানে আনন্দ নিচে, আর তাকে সমাজে ছোট করছে। এটাই হলো গীবতের ডেফিনেশন, কাউকে ছোট করা। কথাটা বুঝাতে পারলাম? এখন হ্যাঁ না বলছে না, একটু বুঝে হ্যাঁ না বলেন দুটা কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই গুনাহগুলি টোটাল লোকগুলি কোথা থাকবে? কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলাম, 6টা ছিল 5টা বলে এটা ভুলে গিয়েছিলাম, মনে পড়লো। আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে পড়ে দিলেন। পার্টির নেতাদের গীবত করা যাবে? কেন যাবে? হাসছেন কেন? যে আমার গায়ের আমির নেতা, যাকে আমরা ব্যালট দিয়েছি, আমি ব্যালট দিয়েছি ভালো মনে করে, সে কাজ করছে না, তখন আমরা পাড়াতে বসে আলোচনা করছি ভুল হয়ে গেছে, চয়েস ভুল হয়ে গেছে, চোর লুটে নিল, রাস্তাঘাট ঠিক হয়নি, বিদ্যুৎ আসছে না, পরিষেবা পাচ্ছি না, চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে গেলে তো আলোচনায় বসতেই হবে, তাকে নিয়ে বসা যাবে? জি না। এর জন্যে আমার ব্যালটে যে জায়গা পেয়েছে ওই লোকটার বিরুদ্ধে কথা বলা যাবে। হজরতে উমারের বিরুদ্ধে একটা বুড়ি মেয়ে কথা বলেছিল, কিন্তু গুনাহ হবে না। বুড়ি মেয়ে কেউ নাই, ও রাস্তায় ভ্যাত ভ্যাত করে বকতে বকতে যেছে, আর ওই দিক থেকে হজরত উমার আসছে, আর ও কি বলছে? সবগুলোই খালি বদদুয়া দিচ্ছে, আল্লাহকে ধ্বংস করুক, আল্লাহকে গদি থেকে নামিয়ে দেখ, আল্লাহকে বেজ্জতি করুক, আল্লাহ যেন ওকে আমিন না রাখে, ও একদম বদমাস। হজরত উমার বলছে কি হলো মা? বলছে বকিস না, ওকে চিনে না যেটা উমার আর কি, বকিস না। তুই কি জানিস? বলে কাকে আপনি বদদুয়া দিচ্ছেন? আমাদের দেশের যে আমির, ওকে বদদুয়া দিচ্ছি। তোরা বকবি না আমি বকবো রে? তোরা বলবি না আমি বলবো? সুবহানাল্লাহ। ছোট ছেলে তো, ওদের বলাটাও ভুল হয়নি, আমার বলাটাও ভুল হয়নি, ওটা বয়স। ওরা দেখছি এত বড় বক্তানি জালসা কুচি, তার মানে কি আমরা কম মাস্তান নাকি? মনে মনে সব 62 বয়স ভাবছে আর কি। বস বাপ, আর কটা মিনিট। তো ওই বুড়ি মেয়েটা বকতে বকতে এসে হজরত উমার বলছে কি হলো মা? বলে বকবি না। কাকে বদদুয়া দিচ্ছেন? উমারকে দিছি। উমারকে রেগে বলছে কেন?
আমি বিধবা, আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, জীর্ণ কুটিরে আমি একা বাস করি। 3 দিন আমার ভাতা পৌঁছায়নি, আমি 3 দিন না খেয়ে পড়ে আছি। আমি বদদুয়া দিব আর আমি তার বিরুদ্ধে কথা বলবো না, তো কে বলবে? হজরত তোমার পকেটে হাত ভরে কয়েকটি দেনার আশরফিকে বের করে বুড়ির হাতে দিয়ে বলছেন, মা ওমারকে মাফ করে দেন। আপনি জানেন না খবর, বিদেশে যুদ্ধ চলছে, ভয়ানক যুদ্ধের মহড়ার কারণে আমিরুল মুমিনিন মক্কার গদি, মদিনার গদি ছেড়ে দিয়ে স্বয়ং জিহাদের ময়দানে কমান্ডারি করছিলেন। এর জন্য 3 দিন বিধবা এতিমদের খবর নিতে পারেনি। তবে আজকে এসেছে, সকলের খাবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তখন হাতটা ধরে এমনি করে দেখে বলছে, বাবা তুমি যখন বলছো কিছু দেনার দিয়েছ, তা আমি ওমারকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। হযরত উমর আশ্বস্তের শ্বাস ফেললেন এবং খুশিতে কেঁদে ফেললেন। এরপর বুড়িটা দুপায়ে গিয়ে গেল, আবার উমর এগিয়ে গেছে, পেছন থেকে ডেকে বলছে, বেটা শোন, আমার মনের আর একটা কথা রয়েছে। বলে কি? এখন যে আমির আছে, যে গদিতে আছে, আমি আবার বদদুয়া করছি, আল্লাহ তাকে ধ্বংস করে দি, গদি থেকে নামিয়ে দেখ, আর তোর মতো আদর্শবানকে ওখানে বসিয়ে দে। হযরত তোমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বুড়িমা এরপরে যখন আপনি আপনার ভাতা আনতে যাবেন, তখন দেখবেন এই খাকসার নালায়েক মদিনার গদির একটা গোলামের কাজ করছে। নেতা কেমন ছিল? আর আমাদের এখনকার নেতা উমারের থেকেও ভালো। খালি বলছে একটা সই করে দে খালা, ও তো কিছুই জানে না। আনপর বুড়ি মেয়ে জীর্ণ কুটিরে বাস করে, বলছে 20,000 টাকা দেবো। হ্যাঁ বাপ, 20,000 কুড়িতে হয়? আগেকার বুড়ি মেয়ে তো বলছে 20 গুনতে গুনতে তুমি বুড়ি, তোমার মা বুড়ি হয়ে যাবে, খালি সই করে দাও। সই করে নিয়ে ইন্দিরাবাসের ঘর 2.5 লক্ষ টাকা মেরে দিলে। পাকা চোর। এর বিরুদ্ধে যদি কথা না বলেন তাকে বলবেন কার সঙ্গে? শেখ সাদির একটা কথা, এক বাদশা বসে বসে গদিতে দেশ চালাইছে, এমনি করে গোটা দেশ, দিল্লি থেকে একদম চালাইছে ত্রিপুরা, জাপান বর্ডার পর্যন্ত, দিকে কাশ্মীর পর্যন্ত, দিকে কেরল, দক্ষিণ ভারত পর্যন্ত বসে বসে চালাচ্ছে। তো একজন আর উঁট হারিয়ে গেছে। কথাগুলো শুনে হাসিও লাগে। উঁট হারিয়ে গেছে, উঁট খুঁজতে খুঁজতে ক্লান্ত। বাদশাকে বলছে, তাড়াতাড়ি উঠেন তো, তাড়াতাড়ি উঠেন তো। কি হয়েছে? বলে, আমার উঁট হারিয়ে গিয়েছে, উঁটটা একবার খুঁজে নি। হি, পাগলা নাকি রে তুই? বলে, কেন? উঁট হারিয়ে গেছে তো উঁট খুঁজতে হবে, মাঠে মাঠে, বাগানে বাগানে, জঙ্গলে জঙ্গলে, মাঠে ঘাটে খুঁজে বেড়াতে হবে। বলছে, না আপনি উঠেন, আপনি যখন এই গদিতে বসে গোটা ইন্ডিয়া দেখতে পেয়েছেন, তো আমি উঁটটা দেখতে পাবো না কোথা আছে? হ্যাঁ, আমি খালি একবার বসে যাবো, উঁটটা কোথা আছে দেখে নেবো, ঝামেলা মিটে যাবে। তা আপনি তাড়াতাড়ি উঠেন, একবার আমার খালি বসতে দেন। বলছি, এখান থেকে উঠ খোঁজা যাবে না। তখন বলছে, হতভাগা, এক জায়গায় বসে রাজ্য চালানো যাবে না। উমারের মতো দরজায় দরজায় চুলাতে হাত দিয়ে দেখতে হবে এর বাড়িতে ভাত হয়েছে কি হয়নি। গভীর রাত্রিতে উমার মানুষের দরজায় দরজায় যেত। মানুষ জানে যে উমার চাবুক মেরে মানুষকে শাসন করেছে, কিন্তু উমারের মহব্বতের খবর কেউ জানে না। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়ের ঘিরিয়া খুদা তুর 2টি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনী মাতা ছেলের ভোলাতে হায়। উনুনে শূন্য হাঁড়ি চড়াইয়া আকুলে চায়। দেখিতে দেখিতে গেলে গেলে তুমি মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজে হাতে। বলিলে, বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহি
রহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে খোদা তোর দুটি শিশু কাঁদিতেছে, আজি তার প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা মাথায় লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। আল্লাহ হযরত উমর দূরে দেখছে একটা মেয়ে লকড়ি দিয়ে হাঁড়িতে জাল ঠেলছে। জিজ্ঞেস করলো, মা হাঁড়িতে কি আছে? কিছুই নাই, পানি আর পাথর দিয়ে আমি ফোটাচ্ছি। বলে তবে কেন ফোটাচ্ছ? বলে ছেলেগুলো কাঁদতে কাঁদতে আমার হাড়কে জ্বলিয়ে দিয়েছে, ওদেরকে সান্ত্বনা দিচ্ছি, বাবা খাবার হলে তোমরা খাবে। এই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলে অন্তত আমি কিছুক্ষণ হাঁপছের হারে বাতাস পাবো। এই দৃশ্য দেখিয়া উমার বাইতুল মালের চাবিটা খুলে মালকে রেডি করে মাথায় নিতে যাচ্ছে। উমারকে যেটা রাজ্য থেকে গোলাম দেওয়া হয়েছিল, আসলামা বলছে আমিরুল মুমিনিন আপনি মাথায় নিবেন কেন? এটা আমার মাথায় চাপিয়ে দেন। বলছে আসলামা ওই যে বাচ্চাগুলি খেতে পাইনি, এ ব্যাপারে তোকে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে না, প্রশ্নটা আমি উমারকে করা হবে। অতএব মালটা যদি মাথায় করে নিয়ে যায় আর ওই গুনাহটা আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়। আসলামা বলছে উমার নিজের হাতে জাল দিল আর ফুঁক দিয়েছে, আমি দেখেছি উমারের দাড়ির ফাঁক দিয়ে ধোঁয়া বের হয়ে এসেছে। এরপরে তাদেরকে খেজুর আর আটা দিয়ে হালুয়া বানিয়ে দিল, রুটি বানিয়ে দিল। হাজরাতে উমার কিছু দূর আঁধারে হেঁটে আসার পর বলছে আসলামা একটু দাঁড়া। যখন আসলামা দাঁড়ালো তখন ছেলেগুলো রুটি নিয়ে ছেঁড়াছিঁড়ি করছে। উমার অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। আসলামা বলতেন আমিরুল মুমিনিন আপনি ওদের খুশি দেখে কাঁদছেন কেন? বলে ওরা ক্ষুধার্ত ছিল তখন কেন কাঁদননি? বলে আমি এটা কাঁদি না, এরা আসলামা ওদের মুখের হাসি আমার হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে, এর জন্য এটা আমার আবেগের অশ্রু বের হচ্ছে। এটা কোন নেতা? এটা কোন নেতা? এর জন্য নেতাদের গীবত করা যাবে। এদের যা চরিত্র বর্তমান নেতাদের, ভোটের আগে বাবু বাবু আর ভোট হয়ে গেলে তখন ওকে দেখে কে? ওর দরজায় 40 বার গিয়ে খোঁজ পাওয়া যাবে না। তো এই চরিত্রহীন নেতাদের ব্যাপারে গীবত করা যাবে। টোটাল বক্তব্যটা আজকে ছিল গীবতের ওপরে, জীবের ওপরে। তো আমরা জীবকে কন্ট্রোল করব। আমরা জীবকে যদি কন্ট্রোল করতে পারি তো সব কন্ট্রোল হয়ে যাবে। আর জীব যদি বেকন্ট্রোল হয়ে যায় কোনো জিনিস আর কন্ট্রোলের ভিতরে থাকবে না। দেহে যত অঙ্গ গোনা করে জীবের ঢিলামির জন্য অঙ্গ গোনা করে। আর জীব যখন সক্রিয় হয়ে যাব, হে মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, জীবকে আগে রেডি করি, জীবকে আগে ঠিক করে নিই। জীব যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমরা শেষ। আল্লাহ বলছে যারা জীবকে বেকন্ট্রোল করে, 4টা গুনাহ গুনে বলে দিছি। সামনে মানুষকে অপমান করে, পেছনে গীবত করে, মালকে গুনে গুনে জমা করে আর মনে করে যে আমার মাল আমার সঙ্গেই থেকে যাবে। গুনাহ 4টা দেখেলেন, আরেকবার গুনে দিচ্ছি। সামনে সামনে মানুষকে অপমান করে, পেছনে গীবত করে মানে কষ্ট দেয়, আর মালকে গুনে গুনে রাখে। আর ওর ধারণা আমার মাল আমার চিরসঙ্গী। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয় তোদেরকে হুতামাতে ঢুকতে হবে। ওমা আদরাকা মাল হুতামা, নবী হে তোমাকে কে জানালো হুতামাটা কি? না, হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা। এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কাঠের আগুন, এটা কয়লার আগুন, এটা বিদ্যুতের আগুন। আর আমার আল্লাহ বলছেন হুতামাটা হচ্ছে আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। সেই আগুনটা কমন। আল্লাহ বলবে ধর, লেপটে ধরে নেবে। আল্লাহ বলবে ছাড়, তবেই ছাড়বে। আল্লাহ বলবে আরো পাওয়ার বাড়াতে আরো বাড়বে। আর ওই আগুনটা কেমন? যদি আমার গায়ে বিদ্যুতের তার দেওয়া হয়, যেখানেই টাচ করবেন বিদ্যুৎ পাবেন। বিদ্যুৎ এমন একটা জিনিস, রন্ধে রন্ধে, হাড়ে হাড়ে, মজ্জার ভিতরে, রক্তের ভিতরে, হাড়ে আর মাংসের যে পেশিগুলো আছে, কোষগুলো আছে,
এর ভিতরে ভিতরে যেমন চলে যায়। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলা আফিদা, পৃথিবীর আগুনের চামড়া পুড়ে গেছে, বাকিগুলো ঠিক আছে তো বাঁচানো যাবে। ডাক্তার বলবে রগ পুড়ে নাই, হালকা পুড়েছে, বেঁচে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন ওই আগুনটা তোমার রমদে রমদে চলবে, তোমার মজ্জাতে যাবে, হাড়ে যাবে, কলিজা জ্বলবে, ফ্যাঁপসার ভিতরে চলবে, কান দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন। পৃথিবীর আগুন থেকে 69 গুণ 70 গুণ বেশি সেই আগুনটা। এটা চলবে তোমার পেটের নারীর ভিতরে, কলজের ভিতরে, সবগুলি যেন কয়লার মতো দাও দাও করে জ্বলবে। আমার আল্লাহ বলছেন ইন্না আলাইহিম মুসাদা, সেই দিন যখন আগুনটা চালাবো তোকে ছেড়ে দিব, লাফিয়ে বেড়াবি, চলবে না, মজবুত করে বেঁধে দিব। ফি আমাদিন মুমাদ্দাদা, পাগলাকে যেমন চিকিৎসা করে শর্ট মারে বেঁধে দিয়ে, তোকে আমার জাহান্নামের ভিতরে খাম্বাতে বেঁধে আমি আগুনটা চালাবো। এই আগুন যখন চলবে তোরা বুঝবি মানুষের পেছনে গীবত করা কি শাস্তি, মানুষের সামনে অপমান করা কি শাস্তি, মালকে জমা করে রাখার কি শাস্তি, আর মাল আমার সঙ্গী হবে এই ধারণাটা করা কি শাস্তি। সেকেন্দার বাঁচা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার, 7 মুলুকের সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। হে মানুষ, একটা জায়গায় যদি কেউ প্রেম করতে পারে ওই প্রেমটা মিথ্যা হবে না। বাপের সঙ্গে প্রেম করেন, বাপ মারা যাবে, মায়ের সঙ্গে প্রেম করেন, মা ধ্বংস হবে, বিবিকে ভালোবাসেন, সেও আপনাকে ছেড়ে চলে যাবে, সন্তান ছেড়ে চলে যাবে। মানব যদি হক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলাই। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়। হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ বিনু আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। ধন ধন করিও না ধন উপার্জন, আজকে মরিলে ধন কালকে হইবে বন্টন। আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি, ভাষাটা ভিক্ষা বলেছি। সব বাড়ি কাছে নারী পুরুষ শিশু বৃদ্ধ 7 মিনিট ভিক্ষা চাইছি, চেয়ার ছেড়ে উঠবেন না যত কষ্ট হোক। পৌরা 1টা বাজবে, আমি নিজে বলবো দোয়া পড়ে যে আজকের সমাপ্তি। কিন্তু এই 7 মিনিটের ভিতরে আমি চাইছিলাম আপনাদের কাছে কিছু টাকা। জি, ইমাম সাহেব লিখেছে যে নিচের বারান্দা যে রয়েছে সেটাতে মার্বেল দরকার, বাইরে পলেস্টার বাকি, অনেক কাজ বাকি, যাই হোক অনেক কাজ বাকি এক কথায়। তো আল্লাহর গোলাম কে আছেন, একটা 5,000 টাকা 10,000 টাকার কথা বলেন। কেউ উঠবেন না কিন্তু, একজন মোবাইল হাত দেবে না, টাকা লাগাতে দেবো না কোনদিন। যদি এখন মোবাইল খুলবে, ওটা যখন এডিটিং করবে কেটে ফেলে দেবে তাও ভালো। এখন মোবাইল খুলবে তো ওকে আর জীবনে লাগাতে দেবো না, অন্তত আমি লাগাতে দেবো না। তো আপনারা এই 5-7 মিনিটের মধ্যে
5,000 10,000 বলেন। আর আমি একটা কথা আপনাদেরকে বলছি, আমি নতুন ট্রাভেলসও খুলেছি হজ উমরার ব্যাপারে, সব জায়গায় বলছি, কেউ যদি যেতে চান তো আমার সঙ্গে যাবেন। কেন? তবে আমার টাকা বেশি লাগে, কারণ আমি আমিরাত প্লেনে যাই, ওখানেই 20,000 টাকা ভাড়া কম বেশি, 17 থেকে 20, ক্লিয়ার বলে দিচ্ছি, অন্য প্লেন থেকে। তারপরে তো খাওয়া দাওয়ার সেই মানদণ্ডে আছে, খুব লোয়ার থাকি না, খুব আপার থাকি না, মিডিলটা থাকি। খুব লোয়ারে 80,000 90,000 1 লাখ আছে, খুব আপারে 1,30,000 40 50 60 আছে, আমি 1,10,000 মধ্যে থাকি। তো যদি উমরা বা হজ করতে চান তো বলবেন। আর মক্কা মদিনার সফর, গোটা কোরআনটা মক্কা মদিনায় জন্ম নিয়েছে। মক্কা কি, মদিনা কি, এটা যদি না জানবো তা কোথা থেকে পাবো? এখন রাখো, আমি যখন বলবো তখন দেবে। তাহলে মক্কা কি, মদিনা কি, এটা আগে জানতে হবে। আর একটা জিনিস হাতে পায়ে ধরে বলবো, হজ বা উমরা করতে গেলে আলেম ছাড়া যাবেন না। আমাকে বাদ দেন, যে কোনো আলেমকে পান, চলে যান। আপনার গ্রামের মসজিদে একজন মাস্টার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন কোম্পানি, একজন নেতা এসছে, আর একজন গরিব আলেম এসছে, খুতবা কাকে দিতে দিবেন আর ইমামতি কাকে করতে দিবেন? ওই আলেমকে দেবেন, কারণ ও ওটা জানে। তো আপনি যে জায়গায় কোরআনের জন্ম, যে জায়গায় রসুলের জন্ম, ওই জায়গায় যাবেন। আর সাধারণ কোনো ট্রাভেলসের সঙ্গে চলে যাবেন, দালালের পাল্লায় চলে যান না, খবরদার না। আলিম হবে, যাবেন তার সঙ্গে, আমাকে বাদ দিয়ে চলে যাবেন, তাহলে সে মক্কা মদিনা আপনাকে বুঝাতে পারবে। 10,000টা বেশি লাগুক, এটা আমার আপনার হাত পা ধরে আবেদন। আলিম ছাড়া হজ বা উমরাই নামবেন না, এটা বারবার বলছি। মানে না, না মানেন বুঝে নেবেন। আপনার বাপ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার ভাই হতে পারে, যে এই বিজনেস করছে, তারপরেও যাবেন না। আলিমের সঙ্গে যাবেন, চোখে পানি আসবে। মক্কায় কি ঘটেছিল, রসুল কোন জায়গায় কি করেছিলেন, এটা আলিম বলতে পারবে, জাহেল পারবে না। বিধায় আলিমের সঙ্গে যাবেন। আর আমি ওই মক্কা মদিনাকে কেন্দ্র করে ছোট্ট একটা চটি বই লিখেছি, মাত্র 20 টাকা দাম, এবং 20 টাকা খুচরো নিয়ে বইটা নেবেন। দুই দিকে দুজন দাঁড়িয়ে থাকবে, একদম পেছনে যাওয়ার সময় নেবেন। এখন কেউ উঠবেন না, এখন কেউ উঠবেন না। এখন আমি আপনাদের সামনে যেটা পেতে চাইছি, 5,000 টাকা আল্লাহর কোনো গোলাম, 10 20 এদিকে আপারে যত দেবেন, আর নিচে আমি 5,000 1,000 চেয়েছি। আল্লাহর গোলাম কেউ আছেন কি দেনেওয়ালা? আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আমি 7টা মিনিট চেয়ে নিয়েছি আপনাদের কাছে, বেশি চাইনি। একজনও, এ মসজিদ আল্লাহর ঘর, যতটা পরিমাণ আপনি দেবেন অতটাই আপনার থেকে যাবে। আর বাকি যেগুলো ছেড়ে যাবেন সেগুলো আপনার ওয়ারিসের থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা নিজের মাল বেশি ভালোবাসো না পরের মাল? সাহাবীরা বলে নিজের মাল। বলে না, তোমরা পরের মাল ভালোবাসো। নিজের মাল তো তোমার ওটাই যেটা তুমি দান করছো, আর যেটা ছেড়ে যেছো তারা ভাগ করার জন্য বসে আছে। আল্লাহর গোলাম কেউ নেই। 1,000 টাকা থেকে আমি 5,000 বলছি। 1,000 2,000 3,000 4,000 5,000 দেনাওয়ালা কেউ নেই এতগুলি লোকের ভিতরে? জি ভাই, একজনও বলবেন না? 2,000 মাসাল্লাহ লিখলাম, আপনাদের তো পরিচিত মানুষ। আর কেউ আছেন? আল্লাহর গোলাম, নগদ দিবেন তো ওটা লিখতে হবে না, আর যেগুলো লিখবেন হয়তো পরবর্তীকালে আপনাকে তুলতে হবে, ওই জন্য লিখবেন। মাশাল্লাহ, 1,000 টাকা দিয়েছেন। আর কেউ আছেন? 1,000 2,000 দেনেওয়ালা? 1,000 2,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন? জায়গা ছাড়িয়েন না, বসে থাকেন, কেউ দেবে ইনশাল্লাহ। আপনার বসে থাকার কারণে কেউ দেবে। 1,000 2,000 5,000 10,000 যার যেমন আছে। মসজিদটাকে সিমেন্ট বলেন, 1 প্যাকেট 2 প্যাকেট সিমেন্ট বলেন, 5,000। মাশাল্লাহ, দেখেন একটা 5,000 টাকা দিয়েছেন আল্লাহর গোলাম নগদ। আর কেউ আছেন? 1 2,000 দেনেওয়ালা, 1 2,000 দেনেওয়ালা, 5,000 দেনেওয়ালা? জি, আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন? যেন বলেন, আল্লাহর জন্য বলেন, আল্লাহর হস্তে বলেন। মা বোনেরা, আপনাদের ওখানে চাদরের ব্যবস্থা যেটা আছে, কমিটি করেছে, সেখানে আপনারা দিতে থাকেন। আমি আপনাদের কাছে আবদার করছি, একটা 500 টাকা, একটা 100 টাকা আপনারা ওই চাদরের মধ্যে দিতে থাকবেন। আমি আপনাদের বাপের মতো, সন্তানের মতো, ভাইয়ের মতো আমি আপনাদের কাছে চাইছি। আপনারা আমার মা, আমি যদি বলি মা 1 কেজি জিলাপির দাম দেন, মা এটা নেবো দেন, আপনি কি না দিয়ে থাকতে পারবেন? আজকে আমি যদি আপনার কাপড় ধরা হারাম বোঝানোর জন্য বলছি, মা
কাপড়টা ধরে বলি, মা আমাকে 100 টাকা দাও, মা আমি এটা খরচা করব, খাবো, তো আপনি না দিয়ে পারবেন না। আশা করি যতগুলি মেয়ে এসছেন আমাকে একবার যদি সন্তান মনে করেন, আমি মা বললাম কয়েকবার, 100টা টাকা না দিয়ে থাকতে পারবেন না। বিধায় 100 আর 50 আর 500 মেয়েদের কাছে আবদার করছি। আর আপনারা বলেন আল্লাহর গোলাম কে আছে? জি, চট করে বলেন। মাঝে একটা কথা বলছি, এই কমিটির লোক, এইখানে দুটো চাদর পেছন দিকে দুটো চাদর ধরে থাকবে, ঘুরবে না। এইখানে দুটো চাদর, এইখানেও দুটো চাদর, বা এখানে একটা চাদর, এখানে একটা চাদর। সকলকে একটা কথা বলছি, সবাই কামভাবে বলছি, এই চাদরে আমার নিজের টাকা আমি আমার আখেরাতের ব্যাংকে জমা করছি, এই নিয়তে চাদরে হাতটা রেখে 1 টাকা হলেও দিয়ে তারপরে যাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। বললে না, দিবে না, খুব ভেজাল আছে মনে হচ্ছে। আর একবার বলছি, শুনতে যদি ভুল করেছেন, ওই চাদর নিয়ে পেছনে দাঁড়িয়ে থাকবে। আপনি ভিড়ের ভিতরে বেরিয়ে গেলে কেউ কিছু করতে পারবে না, কিন্তু আপনি আপনার নিজের টাকা আমি আমার ব্যাংকে জমা করছি, এই নিয়তে 1টা টাকা হলেও 10টা টাকা হলে দিয়ে তারপরে যাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ।